কি করছেন আপনি? ওটা কি করছেন? কি করছি মানে? কারেন্টটা কাটে দিছি। কারেন্টটা কাটে দিছি মানে? ওটার মানে কি? কারেন্টের বিল না দিলে কারেন্ট তো আমাকে কাটতেই হবে, কারণ কিছু করার নাই। বিলটা আমি কেন দেবো? আমি বিলও দেবো না, কারেন্টও কাটতে দেবো না। আরে তুমি তো আজব মহিলা, কারেন্টও কাটতে দিছ নাই আর বিলও দিবে নাই। বড় বড় কথা বলছো আর সরকারি কাজে বাধা দিছো। আমি আপনার উপরে আইনত ব্যবস্থা নিতে পারি। আপনি কারেন্টটা কাটতে দিছ না কেন? প্রত্যেক মাসে আমার বিল আছে 2.5 থেকে 3,000 টাকা, আর এই মাসে এসেছে 3,000 টাকা বিল। 3,000 টাকা বিল এসেছে, অত আমি এসিতে বিল দিব না। আপনি তো আচ্ছা পাগল মহিলা, আপনি তো নিজের মুখেই বললেন যে 2.5 থেকে 3,000 বিল আসে, আর এখন বলছো আমি বিল দেবো না। তাহলে তো ঠিকই বিল এসেছে 3,000 টাকা। শুনুন, আমি 15 দিনের জন্য বাইরে বেড়াতে গেছিলাম, তো আমার গেট বন্ধ ছিল 15 দিনের জন্য। তাহলে 3,000 টাকা বিল এলো কেন? পাগলটা আমি নয়, আপনি পাগল। আরে আমার দোষটা কোথায়? আমি তো বিলটা দিয়ে যাইনি তোমাকে। বিলটা কে দিয়ে গেছে আমি জানি না, হয়তো আপনিও তো দিয়ে যেতে পারেন। আরে আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টে আলাদা আলাদা পদ আছে। আমার যেমন কাজ আছে ইলেকট্রিক বিল চেক করা এবং ইলেকট্রিসিটি কেটে দিয়ে যায়। নানা রকম লোকের নানা রকম কাজ আছে। আমি আপনাদের বিল দিয়ে যাই না। আমি বলতে পারি যে আপনাদের যে বিলটা দিয়ে গেছে, কিছু কিছু কর্মচারী থাকে যে তাদের জন্য পুরা আমাদের ডিপার্টমেন্ট সবাই বদনাম হয়ে যায় কিছু কিছু লোকের জন্য। যেমন আপনার বাড়ির দরজা বন্ধ ছিল, যেমন বাড়িতে কেউ নাই, তো আমাকে তো আবার আসতে হবে। সে নিজের সুবিধার পারা করেছে। যেমন আগের মাসের বিলটা ছিল, সেই বিলটা ইস্যু করে দিয়ে চলে গেছে। সব ডিপার্টমেন্টের লোকেদের জন্যই আমরা বদনাম হয়ে যাই। আপনিও নিশ্চয়ই এরকম করেন। আমি এমনি করি না, আমি আপনার ডিউটি সততাতেই করে। এই সততার জন্যেই আমাকে অনেক জায়গায় ট্রান্সফার হতে হয়েছে। এই জন্য আমাকে সবাই পছন্দ করে না। আপনাকে আমি আপনার ডিপার্টমেন্টের সত্যি কথাটা বলে ফেললাম, এটা আমার বলার উচিত নয়। এই কারণে আমাকে অনেক জায়গায় বদলি হতে হয়েছে এই সততার জন্য। তা আমি বুঝলাম, তো আমি বেশি বিলটা দিতে যাব কেন? আর কোনো দোষ নাই। সে বুঝলাম, এটাতে আপনার কোনো দোষ নাই, কিন্তু আপনি 15 দিন বাড়িতে ছিলেন না, বাড়ি বন্ধ ছিল। এই দেখুন, কোনো গ্যারেজ বন্ধ থাকে সেই সময় বিল দিতে আসে। যেমন গ্যারেজ বন্ধ থাকে সেই সময় বিল নিতে আসে। যেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, গ্যারেজে 15 দিন 10 বিল নিতে আসে। সেই সময় বাড়ির দরজা সেই সময় বন্ধ থাকে আর আমরা আসি, কেউ থাকে নাই, তারাই এগুলো করে। তাহলে আপনার কোনো দোষ নাই। আপনি একটা কাজ করো, পুরানো বিলটা যে আছে সেটা বার করো। আপনার পুরানো বিলটা আর নতুন বিলটা নিয়ে একটা ফটো তুলে আপনি অফিসে নিয়ে যাবেন, ওখানে আপনার সমাধান হয়ে যাবে। দোষ আপনারা করবেন আর আমরা দৌড়ে বেড়াতে হবে, ছুটে বলতে হবে আমরা। এই যে আপনি কারেন্টটা কাটতে এসেছেন, তাহলে আমি এখন কি করব? দোষ তো আমাদের ডিপার্টমেন্টেরই করেছে। ঠিক আছে, কারেন্টটা আপনার আমি কাটছি না এখন 2 দিন। আপনার ডকুমেন্টস সব নিয়ে অফিসে সাবমিট করে দেবে। অফিসে আপনার বিলটা কম হয়ে যাবে। ঠিক একটা ব্যবস্থা করে দিবে অফিসে। ঠিক আছে, আমাদের সাধারণ মানুষের কি করা যায়? কিছু করার নাই, এবার আমরাকে ছুটে বেড়াতে হবে। বুঝতে পারছি আপনার অসুবিধাটা। এখন হয়ে গেছে, কিছু করার তো আর না। আপনি আপনার ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, আপনার কারেন্টটা আমি কাটছি না, আপনি ঠিক করে নিয়ে আসবেন। ঠিক আছে? আবার যাতে আবার লোকটার তো মনে হলো খুব ভালোই।